রোহাম গ্রাম দেববাগ গবি। এখন দেখবো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ভিলেজ ব্লগ মায়ানমারে। রাইট নাও আছে আমি মায়ানমার পাহাড়ি অঞ্চলে উইথ মাই লোকাল বান্ধবী মিমি। মিমি, come here, come here, come here. Yes. Let's welcome our viewers to see our new vlog in Yeah. village vlog. Yes. Can you tell me this village name? Shopping. Shapi village, Kalau state, right? Yes. ওকে, ক্যান ইউ কিপ দিস ওয়ান? ওকে বান্ধবীরা, আমি আমার কাগজপাতি বুঝাই দিলাম দিয়ে এখন আমি গ্রাম দেখাবো আপনাদেরকে। ওয়াও, অসাধারণ লেভেলের একটি গ্রাম পাহাড়ের চিপার ভিতরে। বিশ্বাস করবেন না, টানা 72 ঘন্টা যা আমরা হলো যে এখানে হাইকিং করতেছি। এই হাইকিং করার সময় এই গ্রামটা চোখে পড়লো, তাই আমরা এটা নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ব্লগ আপনাদেরকে উপহার দেবো। এই গ্রামের গড়গুলো দেখেন, এখানে একটা গড়, ওই মাথায় একটা গড়, ওইখানে একটা গড়, ওইখানে একটা গড়, ওইখানে একটা গড়। এক একটা গড়ের 150 থেকে 200 মিটার দূরত্ব। এখানে দেখুন, আমাদের দেশে যত্ন করে ফুল গাছ তুলতে পারি না, এখানে পথে ঘাটে ফুল গাছ উঠে দিছে। গ্রামটা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ। পাখির কিচিরমিচির আওয়াজ। ওইখানে কিন্তু ইয়া করতেছে, আপনার মহিষ দিয়ে হাল চাষ করতেছে ওরা, মাশাআল্লাহ। এই ব্লগটা করে আমার ওয়ার্থ ইট হবে। ওয়াও, দিস ভিলেজ ওয়াজ সো নাইস। আপনারা দেখতেছেন ওইখানে কিছু ঘরবাড়ি, ঘরবাড়িগুলো কত দূরে দূরে। এই পাহাড়ি অঞ্চলের ভিতর ওরা কিভাবে বসবাস করে। আরেকটা মজার জিনিস দেখেন, এই পাহাড়ি অঞ্চলে ওদের জন্য ছোট্ট একটা রেল স্টেশন আছে। এখানে ছোট বাচ্চারাও দেখা যাচ্ছে। এটা তো অবাক করার মতো বিষয়। মায়ানমারের মতো এলাকায়, মানে মায়ানমারের মতো একটা দেশে ছোট্ট এই গ্রামে একটা রেল স্টেশনও দিয়ে রাখছে, এক রুমের। ও, আমরা এই গ্রামটা তো ঘুরতেছি, কিন্তু আমি অবাক হয়ে গেছি। এই ছোট্ট গ্রামে 8-10টা ঘরের জন্য ডেডিকেটেডভাবে হলো যে একটা রেল স্টেশন। ওয়াও, রেল স্টেশনের ভিতরে কে আছে দেখি। ছোট বাচ্চা পড়তেছে, দেখেন কি পাকনা বুড়িটা। হোয়াট ইজ ইউর নেম? Oh, tell me, Papa. Papa. Hi. Hello. কি সুন্দর বাচ্চারা। কত ধরনের অদ্ভুত গ্রাম দেখছি জীবনে, আল্লাহ। এই চোখ দিয়ে অনেক কিছু দেখছে। মায়ানডেক এই গ্রামটার নাম, এবং এই গ্রামের জন্য এই হলো একটা রেল স্টেশন। আমরা এই গ্রামের পাড়াগুলো হাঁটবো, আমরা এক কাজ করি, রেলের পাট্টি ধরে হাঁটা শুরু করি। অনেকে ভাববেন যে এটা কেমন গ্রাম যেখানে রেল স্টেশন, গ্রামে রেল স্টেশন থাকে। এটা ভাবারও কিছু নাই, হয়তো আমি ওভার থিঙ্ক করতেছি। বান্ধবী, আর ইউ সিং মায়ানমার সং? ক্যান ইউ ট্রাই? No. নো, Which one? anyone you can try one song, okay? Myanmar song. I want to listen Myanmar song on your mouth, not mobile. You mean Yeah, you sing that one Myanmar song for me. Hindi song? No, Myanmar. Myanmar. Yeah, local Myanmar song. Okay, Let me think. okay, you think and we go there. সামনে কিছু ঘর আছে, ওগুলোতে যাবো। এখানকার বাড়িঘরও দেখবো কেমন। Now? Yeah, now. Okay. Tình yêu rê oh my nè ya đi đi cái ba ha lam cha la na ti nam yao down ye ka mo da li ri nyu chi re ya di. Wow, তালি দিতে হবে। Nice, nice. This me is like the our this is like green, Beautiful. something like that. Ah, beautiful green. Yes. Can you try to one Bangla song? I will if I teach you Okay. our national anthem song. Tell আমার Amar সোনার Sonal বাংলা। Bangla. আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি। ভালোবাসি। I think আমি I তোমাকে না, cannot তোমায় remember. ভালোবাসি। ওকে, ইটস মিন ইউ নো,
মাই লাভলি কান্ট্রি, Oh, আই লাভ ইউ। okay. আমি তোমাকে ভালোবাসি মেন আই লাভ ইউ। Okay. So my lovely country is our national anthem song. Okay. This right in Rabindranath Tagore, you know, the Nobel. He get a Nobel, Uh-huh. and he write three country national anthem song. Okay. One of the Bangladesh, India, I Yeah. think one of Sri Lanka, if Oh. I wrong. আমি যদি বলে না থাকি। Okay. কালচার এক্সচেঞ্জ করা যায়, ওদেরকে শোনানো যায়, কিন্তু আমরা এখন আস্তে আস্তে পরদে পরদে নতুন কিছু দেখার ট্রাই করতেছি। এই যে দেখুন একটা ঘর, আম পাইকে রয়েছে কেন? Yeah, the Hmm. mango. হিয়ার ম্যাঙ্গো ট্রি, Yes, mango tree. ক্যান আই গো হিয়ার? Yeah. কাম হিয়ার। বন্ধুরা গ্রামের ব্লগ করতে আছি, একটু মানুষজনের সাথে তো মিশতে হবে, তাই না? ওদের ঘর বাড়ি, এক বৃদ্ধ চাইল বসতেছে। হ্যালো মিঙ্গালামা, মিঙ্গালামা। হ্যাঁ হ্যাঁ, আই এম ফ্রম বাংলাদেশ। উনি হ্যাঁ, হোয়াট ইজ দিস? চারপাতি ট্রি। এই হলো আম গাছ। বন্ধুরা আম পাইকে রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, মন চাইতেছে একটা আম খাওয়ার জন্য। ক্যান আই গেট ওয়ান ম্যাঙ্গো? Palolo, you look at Yes, you can take one. ওকে, সে আমাকে পারমিশন দিছে। Here, there. হ্যাঁ হ্যাঁ, ওকে, Hello. আমি পারমিশন নিলাম, উনি আমাকে পারমিশন দিছে আম পাড়ার জন্য। আমি একটা আম পারি। ক্যান ইউ কিপ দিস ওয়ান?ပြပြမယ်ဟိုကလေစိုက်ကယ်နဲ့ဧည့်ရဲ့အိမ်နဲ့မိမိရဲ့အိတ်ကိုပို့ခိုင်းလိုက်တယ်အဲ့ဒါရောက်လာကြည့်ပြုံးအလားအိမ်ကိုဆက်လို့မရဘူးလားအိုးသူအော်လာမဟိုကလေအဲ့ဒါဆိုလို့ရှိရင်ဘယ်လိုလုပ်ကြမလို့မိမိကအိတ်ပို့လိုက်ပြီအိမ်ကိုမဆိုင်ရင် আম পারছি একটা। থ্যাংক ইউ। গ্রামে আসছি, একটু দুষ্টুমি না করলে হয়। আর পারমিশন নিয়ে একটা আমও খাই। এই আমটা যদি এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, বিসমিল্লাহ।အဲ့လိုယူရဘာသူကိုဆက်ရမလဲ বাবা চুক্কা আছে তো। হুম, အိမ်ကိုမရောက်သေးဘူးလေမဆိုင်ရယ်ပြောတာပြောမှာမဆိုင်ရအိမ်မပြန်နေဘူးလား মারাত্মক চুক্কা। အခုပြန်မလား এত চুক্কা হয়ে থাকে।အဲ့လိုလို့ရှိရင်ဟိုကလေမိမလားမသိဘူးဆိုင်ကယ်နဲ့ခုနကတော့ငါထွက်သွားတာ মিঙ্গালামা, မဟုတ်ဘူးအဲ့ကို এই বেডি চায়ের রয়েছে আমার দিকে, আমি আমরা ফালাইতে পারতেছি না, চুক্কা লাগতেছে, খাইতেও পারতেছি না, গিলতেও পারতেছি না। কি একটা অবস্থা বলুন তো। এই হলো আরো একটা বাসা গ্রামের। এটা কি জাতের আম? বাংলাদেশে এখন আমের সিজন পাইকা রয়েছে। একজন বৃদ্ধা দেখা যাচ্ছে। এখানে কৃষকও দেখা যাচ্ছে। হ্যাঁ তোমার মা সাই এই ও মতেဘူးလေဟိုက오မေးလိုက်မယ်တဲ့လက်ထိကဆိုင်ကိုမေးလိုက်မယ်တဲ့ গ্রামের ছোটখাটো দোকান বলতে পারেন, এটা বাজারও বলতে পারেন। এখানের ঘরবাড়িগুলো কাঠের ঘরবাড়ি, মানে গরিব বলে যে মাটির অথবা বেড়ার এমন কিছু না। ফুলগুলো দেখছেন, দিস বিউটিফুল ফ্লাওয়ার। Yes. Can I Yeah. one thing? Yeah. So come, listen, never mind please. Okay. Okay. Beautiful Okay. Bengali babi. Okay. You know its meaning? Bengali babi. Yeah. So if I married anyone, so my viewers call him babi. Okay. Okay, this is like sister something. No, sister-in-law. Yeah. Oh, this is the rose, right?
আরে গ্রাম রে, কি সুন্দর! প্রত্যেকটা গ্রামের বাড়ির ভিতরে গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে রাখছে ওরা। Oh shit, we gonna do wrong, right? Yeah. Our raincoat was here. Yes. No worry. আমরা আমাদের রেইনকোট ফালা আসছি, বৃষ্টি আসলে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। ওয়াও, হোয়াট শি ডুইং? চাচি কি করতে গেছিল দেখি। হ্যালো মঙ্গলাবা। বাংলাদেশ। ডু ইউ নো বাংলাদেশ? Which place she come from right now? She came from this village. Oh, she also do work here? Farm. Farming? Yeah. সে কৃষক, এই জমিনে কাজ করে উনি। পাহাড়ি এলাকার গ্রাম ভিজিট করে একটু কষ্ট আছে, উঁচা নিচা জায়গা তো, যেটা খুব হার্টফুল হয়ে যায়। কিন্তু আমি আরও বেশি এক্সাইটেড আজকে, কেন জানেন? আজকে একটু বেশি এক্সাইটেড, আমার জন্য সে বাংলা রান্না করবে, বেঙ্গলি ফুড, দ্যাটস ওয়াই। এই ব্লগটা কিন্তু যদি দেখতে চান তাহলে আপনাকে দেখতে হবে কিন্তু আমাদের ট্রেকিং ব্লগটা। হলো যে আমরা 72 ঘন্টা ট্রেকিং করছিলাম। একটা হোম দেখা যাচ্ছে, ওরা খাবার রেডি করতেছে। মঙ্গলামা, মিঙ্গলাবা, এই হলো গ্রামের ছোট্ট একটা দোকান, মিঙ্গলাবা। খাবার খাচ্ছে ওরা। কুত্তা হতেছে, ডগ। This is so cute, this one. This is so cute. Mong em bảo. He thought we have snack for him. এই গ্রামে প্রচুর পরিমাণের কুকুর। ওই যে দেখতেছেন ওখানে কিছু ঘরবাড়ি আছে। আমরা আস্তে আস্তে হাঁটি, গ্রামটাও দেখে আপনাদেরকে। এখানে দেখা যাচ্ছে কাঠের আরো একটি ঘর। এরকম একটা কুড়ে ঘর ছিল আমার নানির, সানের কি ঘর কইতো, সানের ঘর নাকি কি কইতো, যেখানে রান্না করতো বেসিক্যালি। গ্রাম কার কার পছন্দ আপনারা কি জানেন? আমি বান্ধবী, প্লিজ কিপ দিস ওয়ান, মাই প্যান্ট ওয়াজ লস্ট। Oh, okay. কথা শুনে হাসবেন না, যেটা বলতেছিলাম যে গ্রামের ব্লগ কারা কারা ভালোবাসেন। আপনারা যদি ভালোবাসেন তাহলে আমি কিন্তু পৃথিবীর যতগুলো দেশে গেছি ভিলেজ ব্লগ করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখছি। একটা সিরিজ অথবা একটা আপনি প্লে লিস্ট গাড়তে পারেন, পৃথিবীর সুন্দর গ্রামগুলো নামে একটা প্লে লিস্ট আছে রুহান ব্লগে গেলে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়া একটু প্রমোশন করি নিজের ব্র্যান্ডের। ক্লথটা দেখতেছেন, এটা হলো যে র্যাবস বিডির। আপনারা যদি আমাকে ভালোবেসে সাপোর্ট করতে চান তাহলে আমাদের র্যাবস বিডি থেকে শপিং করতে পারেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ঘাঁটতে পারেন, REBZ র্যাবস বিডি। তো ওখান থেকে শপ করতে পারেন কেউ, বা ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ, তারপর আশুগঞ্জ, এরপরে নরসিংদী, কুলিয়ারচর আশেপাশে হয়ে থাকেন তাহলে কিন্তু আমার শপ, ফিজিক্যাল শপে আসতে পারেন। অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি, নদী বাংলা সেন্টার পয়েন্ট, বাস স্ট্যান্ড সংলগ্ন, 2য় তলা, 14 নম্বর শপ। আবারও বলি, নিজের ব্র্যান্ড, ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ। লিফটের সোজাসুজি গেলেই হবে, অথবা ওইখানে জিজ্ঞেস করলে হবে যে রুহান ভাইয়ের শপ কোনটা, র্যাবস বিডি, হোয়াট এভার। টপিক হলো যে ভিলেজ ব্লগের। আমরা যেহেতু ভিলেজ ব্লগ করবো, কিছু মশলা ওরে দিয়ে, সরি আমরা রাতে রান্না করব, বাংলা রান্না, তাই ওরে দিয়ে কিছু কিনাইনি। বন্ধুরা, বান্ধবীকে দিয়ে আমি কিছু মশলা কিনে এনেছি রাতের বেলা রান্না করে খাওয়ার জন্য, বারবিকিউ করে। এখন হলো যে একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের দেশের পঞ্চগড়ের মতো কিছু ওরা বাইক পাইতেছি। প্রায় ঘরের সামনে এখানে চা গাছ লাগানো দেখা যাচ্ছে। দিনাজপুর, পঞ্চগড়। আমি কিন্তু বাংলাদেশের 64 জেলা ঘুরছি এর আগে। এই না যে বিদেশ ঘুরতেছি, দেশের জায়গা না ঘুরে। দেখেন কি সুন্দর এখানে গাছ লাগিয়ে রাখছে, ফুলকপি, বাঁধাকপি, সুন্দরভাবে চাষাবাদ করতেছে। ওয়েদারটা কুল, কিছুটা পঞ্চগড়ের মতো ওয়েদার।
We have to go this mountain. Huh? This mountain? Oh my god. Right now I am scared. This mountain. It's true? Yes. Yeah, you are joking. No, I'm not joking. I need to. I'll to cry right now. Wow. কি সুন্দর গ্রাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বার্মা নিয়ে মানুষ কত চিন্তা ভাবনা করতো। অনেকে জানে যে রোহিঙ্গারা আমাদের দেশে আছে, তারাও না জানি কত নির্যাতন কত নিপীড়ন সহ্য করে গেছে। ওদের দেশটা কম সুন্দর না। জানি না আমার কথা আপনারা কি মাইন্ডে নেবেন, তবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেছে বাংলাদেশে। বিভিন্ন অকারেন্সে জড়াই যাচ্ছে তারা, যেটা আসলে অপ্রত্যাশিত। যাই হোক, এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এসব বিষয় নিয়ে আমি আলোচনা নাই করি, তবে এটাই বলি যে ওদের দেশটা অনেক সুন্দর। কত দূর দূর একটা একটা ঘর, তারাও তো তাদের বাড়িঘর ছিল। মানে ভাবেন, তারা আমাদের মুসলমান ভাই, তারা তো নির্যাতিত নিপীড়িত হয়ে ওইখানে গেছে। আমি যদি পুরা দেশের প্রেসিডেন্ট হয়ে যেতাম, সবগুলোরে বাইরে সোজা করে দিতাম, যত এই ধরনের জেনোসাইড কাজগুলো যারা যারা করে। দেখেন, এক পাশে হলো যে ওরা বরবুটি, আর এক পাশে হলো ভুট্টা, বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ, শাক সবজি সব কিছু লাগিয়ে রাখছে। প্রচুর পরিমাণের আবাদি জমি আছে ওদের। ওইখানে একটা ঘর দেখা যাচ্ছে, তবে এতটা ধনী লোক না, এটা বোঝা যাচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি, আপনারা কি এর আগের সিরিজগুলো দেখছেন? আপনারা চাইলে কিন্তু মাদাগাস্কার, রুয়ান্ডা, উগান্ডা, আফ্রিকার দেশ কেনিয়া, মরক্কো, ইজিপ্ট, আমি আফ্রিকার দেশে আরও গেছি, সিশেলস, তানজানিয়া, অনেক দেশে, যেসব দেশে অনেকেই ভয় পাই, ওইসব দেশ ভ্রমণ করে এসে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, একটা সুন্দর জিনিস দেখে আপনাদেরকে। ক্যামেরাটা একটু বেশি লাড়াচাড়া হবে। ওই যে দেখুন মহিষ, মহিষে ঘাস খাচ্ছে। একজন কৃষক মহিলা দেখা যাচ্ছে এখানে, যে মনে হয় পাহারা দিচ্ছে। ক্যান ইউ গো অ্যান্ড টক দিস লেডি? Okay. Because my viewers want to know the Myanmar people how to do agriculture, how to live. It's the curiosity, you know, new thing. বন্ধুরা, Mingla ba amma? Malo nile. Oh, ওকে, yeah. একজন মহিলা বসে আছে, সম্ভবত উনি কৃষক। চলুন তার সাথে বসে দুইটা গল্প করি, খুশ গল্প। ব্লগার তো অনেকেই আছে, বাট আমার মতো গরিব ব্লগারকেও দেখেন। She waiting for her buffalo. ওকে, Yes. Her buffalo is swimming. দিস ইজ ইউর বাফেলো। Yeah. Can you tell him the any name of buffalo? There have 4, 1, 2, 3, 4. চারটা মহিষ এখানে উনার।ကျွဲနာမည်ဘယ်လိုခေါ်တော့နဲ့ ဟမ် ကျွဲနာမည် ကျွဲ့နာမယ်လား ဟုတ် ကျွဲ့ဟာဟိုဒါတွတ်ထမမွေးလို့ခုတော့လို့ထားပြီ the whole the over there this one the name is Photo পুথো। Photo ဟောအမတန်းလေးကအချူစီညောင်မိဖြူ এই হলো সামনেরটা হলো যে পুতো। yes this side is Mipu মিঠু, মিথিও। yes ဟောလေတဲ့သာမွေးခါအမဲညောင်ဖမဲလို့ထား uh,
They are the one in the field. Yeah. This is Pome. Pume. If I suggest one name, can you? ဟုတ်ကတိချေလျာလာဆောင်မှာမွေးလို့ဖို့ Can I suggest one name? The small one. His Yeah. name is Pusan. Pusen. You tell him to right now. You call him the not Pusen, Munna. Muna. Yeah, it's nice. Muna you look call like it. Munna. Muna look be like that. Nandeo. ငယ်ခိုင်းပေးဟာသူတို့နားမလဲ আমার একটা ফ্রেন্ড আছে ওর নাম মুন্না আর কিပေးဟာ আমি একটু দুষ্টুমি করতেছি ও ব্লগটা দেখলে আমার বকা দিব চারি দিব ကျွေးတဲ့နောင်မင်းတွေহয় বন্ধুরা আমি খুব সাধারণ মানুষ কাম হিয়ার Yeah, ইউ it's সিট okay. হিয়ার উইল টক আমি খুব সাধারণ মানুষ আমি বিভিন্ন နား দেশে လေ গিয়ে ရသူတို့ကျမအောင်ပဲတော့မိ বোন রে,ဖြူပဲ কথা လေ কইতে দে।တဲ့လေလာကွာ আচ্ছা যেটা বলতেছিলাম আমি খুব সাধারণ একটা মানুষ বিভিন্ন দেশে গিয়ে She said, কৃষক মানুষ তাদের পাশে বসতে চাই বসে তাদের গল্পগুলো শুনতে চাই তাদের জীবনযাপন সম্পর্কে জানতে চাই এখন তার কাছ থেকে যেটা জানলাম তিনি একজন কৃষক তার হলো 4-5টা বাফেলো আছে এলে হালে এলে ঠুঙা মে এত কথাগুলো কেমনে কি কমু ওকে এই 4-5টা বাফেলো উনি পালে এক একটা নাম মুতো ফুতো এই ধরনের একটা নাম আমিও একটা সাজেস্ট করে দিলাম আচ্ছা যাই হোক এখন তারে জিজ্ঞেস করি আমরা যে তার জীবন যাপন করার জন্য তার বার্ষিক আয় কত তার সংসার ঠিকঠাক মতো চলে কিনা মিমি Oh, yes. how many money she earn in the whole year and is enough for him Uh-huh. ဟွာလေကျွဲနဲ့လောက်တာတဲ့တနေ့ဆိုရင်တဲ့ပတ်စံပုံလာတဲ့ မော ကျွဲနဲ့တစ်ခါလက်ထုံမိလေအဲ့ပတ်စံတနေ့လုံးစာအတွက်လုံလောက်လာတဲ့ စပါးဘာလုပ်တယ်လဲစပါးတော့လုံတယ်တမိသားတော့ရေပကြီးဦးတယ်လုံတယ်အဲ့ရေပြီးတော့ပါတော့လုံ အော် ဒီစပါးပွင့်နေတဲ့အချိန်မှာ အော် so they farm the rice also yeah when they farm the rice yes the rice is flour if not flooding this is enough for 1 year if Okay. flooding not enough cannot be enough ওকে এর মানে এটা বোঝাতে চাচ্ছে টাকার অ্যামাউন্ট ওরা বুঝে না ওরা বললো যে যদি বন্যা না হয় ফ্লাটিং মানে প্রচুর বৃষ্টির কারণে ওদের জমিনের অনেক গাছ নষ্ট হয়ে যায় জমিনের চাষাবাদি নষ্ট হয়ে যায় যদি ফ্লোটিং না হয় তাহলে তাদের জন্য এনাফ এবং এটা নিয়ে তারা হ্যাপি আগার মাগার নাকি কিন্তু বাট যদি বৃষ্টি আসে এবং যদি বন্যা টন্যা হয় তাহলে তাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় সো আর ইউ হ্যাপি to stay here in Myanmar in this village or not or you have a dream to go another country ဒီမှာနေရကြော်လာတဲ့တခြားနိုင်ငံကိုတွားဖို့စိတ်ကူးအိမ်မက်ရှိလားတဲ့ တခြားနိုင်ငံလည်းသွားတောင်း He said he cannot go to the other country he don't know how to go to the other country but she happy ဒီမှာနေရပြောလာတဲ့ ပြောတယ်လေကိုရွာတိဟာတော့ပြော Yes she happy because this is her village that's why she ဒီ happy သားကြတော့ပြော সে তার গ্রামে খুব শান্তিতে আছে সে দেশের বাইরে কেমনে যায় এটা জানে না বাট তার এটা জানারও আগ্রহ নেই সে এতেই খুশি আছে মাশাআল্লাহ တခြားနိုင်ငံသွားလည်းမလွယ်ဘူးပစားကောင်းတယ် আচ্ছা আমরা Cannot easy to go to the other country they Yeah. need a lot of money yeah I know there okay can you ask him to in one day how much money to need to live in this village ရွာထဲမှာနေဖို့ဆိုတရက်ပတ်စံဘယ်လောက်ရှိရလဲတဲ့ပြန်မြပေါ့တရက်စားစရိတ်နေစရိတ်တွေဘယ်လောက်ရှိလဲတဲ့ စဆရာတော့ခလေးမုံဖိုးနဲ့ဟင်းချက်ဆရာဖိုးဆိုတော့ကောင်းတယ်ဒီနေ့တော့ခွဲနေတော့လာပြောက်တယ် For one day, like 15,000 or 20,000 already they have to spend. because they in have a dollar kid. in dollar No, dollar in dollar, yeah ကောက်ခွဲတယ်ညတော့လည်းပြောတယ်ကောက်ခွဲ $20. 10 ডলারে হলো যে 40,000 50,000 হয় হ্যাঁ $5. no $3 you know it is $10 50,000 give me my water so $10 50,000 হলে আপনার সম্ভবত $3 সামথিং এর মতো লাগে তার can you keep this one I will just yes Mua cô bơi chả. အဲ့လေမိုးကိုပြန်မိုးကြီးအောင်လို့ရအဆက်ပြန်ချစ်ချင်တယ်မမောကားလာတယ် Lâu quá. Ta lên đi nào uống. ကားလာတော့ဖုန်း okay bye bye
আমার ইংলিশে 13টা বাজে দিছি ভাই। You can say tata. টাটা টাটা টাটা। Tata. Can she interested learn one Bangla language? Yeah. Can you tell him to Yeah. interest? Yeah. Are you try to learn one Bengali word? Bangla de through naga saka talong la phi tension la. আর একটা বাংলা শব্দ শিখা, আমার বাংলার কালচারটা সরে আসি। Maybe. মেবি ভালোবাসি, ভালোবাসি লাভ love this. লাভ, Love. আই লাভ দিস ভিলেজ। ভালোবাসি love ဆိုတာတဲ့ဒီရွာကိုကြိုက်တယ်လို့ပြောတာတဲ့ সে লাভ ভালোবাসি, ভালোবাসিလို့ပြောတဲ့ ভালোবাসি ইয়া বাংলাদেশ, সে বাংলাদেশ বাংলাদেশတဲ့ বাংলাদেশ ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি Can I see it, Ismail? Again. বাংলাদেশ ভালোবাসি। পলুলা বাংলাদেশ ভালোবাসিလို့ပြောပြလို့ရတာ বাংলাটি পলুবাসি না জোটা জাস্ট আমাদের দেশের ল্যাঙ্গুয়েজটা একটু বলার চেষ্টা করলাম, বাট এটা অন্যভাবে নিয়েন না আপনারা। ঘুরতেছি ফিরতেছি দেখতেছি ছোটোখাটো ব্যাপারে তাদের সাথে প্রশ্ন করতেছি, তারা কিভাবে জীবনযাপন করে, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানার চেষ্টা করতেছি। আপনাদেরকে এবার সরাংশ বলে নাকি যেটাই বলে, আমি আপনাকে ইন ডিটেলে বলি। আমি পড়ছি এমন একটা ব্যারাসি পাই, না পারি ভালো বাংলা বলতে, না পারি ভালো ইংলিশ বলতে, গ্রামের ভাষাটাই শুদ্ধভাবে বলতে পারি। এই যে দেখুন মহিষ। হ্যাঁ মঙ্গলামা আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, সে তার গ্রামে খুব সুখে আছে, দেশের বাইরে যেতে চায় না এবং সে জানেও না কেমনে যায়। তার দৈনিক খরচ বাংলা 300 টাকার মতো, তার বাচ্চা, তার ফ্যামিলি আছে। যদি বৃষ্টি বেশি না হয় এবং ফ্লাটিং বন্যা না হয়, তাহলে সারা বছর তার ইনকাম, তার খরচের টাকা বের হয়ে আসে তার এই ফার্মিং থেকে, মহিষ পালা আর হলো যে ধান চাষ করা। এই ছোট্ট গ্রামে দেখা যাচ্ছে পোলাপানগুলো ফুটবল খেলতেছে। আমরা ভিলেজ ব্লগটা আর টাইনে ঘিসা লম্বা না করি, হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, এবং আগামীকাল আমরা আরও একটি গ্রামের ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এখন চেষ্টা করবো ছোটো ছোটো পাড়ায় যাব, আপনাদের সামনে চেষ্টা করব এই গ্রামের দৃশ্যগুলো, মানুষজনগুলো, তাদের জীবনযাপন, তাদের কালচারগুলো আপনাদেরকে দেখানোর জন্য। সো সবাই আমার সাথে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যান, সেম নেম রোহান ব্লগে। আল্লাহ হাফেজ, আমি ক্লান্ত হয়ে গেছি। আই এম সো টায়ার্ড বান্ধবী। Yeah.